Ladies and gentlemen, please don't make your way inside. Oh, sorry. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। কিছুদিন আগে আমাদের এখানে বেশ লম্বা একটা ছুটি গিয়েছে, সেটা থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি ছিল। বাচ্চাদের স্কুল অফ ছিল প্রায় এক সপ্তাহের মতো। তো সেই ছুটিতে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। এটা আমার হাজব্যান্ডের কাজের জায়গা থেকে, মানে সব ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে 7-Eleven একটা হলিডে প্রোগ্রাম করেছিল। তো আমরা সেখানে ইনভাইটেড ছিলাম। এখন আমরা সেই পার্টিতেই এসেছি। ওদের এই প্রোগ্রামটা এবার বেশ বড়সড় করেই করেছে ওরা। বলল যে নেক্সট টাইম আরও বড় করে করবে, কারণ মানুষ অনেক বেশি হয়েছে। আর আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে আসিনি, বাচ্চাদের বাসায় রেখে এসেছি, যেহেতু এখন শীতের টাইম। রাতের বেলায় প্রচুর ঠান্ডা পড়েছিল, আর প্রোগ্রামটা একদম রাত 12টা পর্যন্ত ছিল, যার কারণে অনেক লং টাইম, তাই বাচ্চাদের রেখে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় সব রকম মানুষ আছে, অনেক দেশের মানুষ এখানে মিক্সড আছে। এই আমাদের টেবিলে আরও বাঙালি ফ্যামিলিও ছিল, আর ম্যাক্সিমামই ইন্ডিয়ান ছিল আর ইথিওপিয়ান ছিল। তো সেইটাকে মাথায় রেখে ওরা দুইটা বুফে টেবিল সেট করেছিল। এখানে একটা টেবিলে সব ইথিওপিয়ানদের আইটেম মেনু ছিল, আর আরেকটা টেবিলে পাঞ্জাবি স্টাইলে ফুড ছিল সব। তো অনেক অনেক খাবার ছিল, মানে অনেকে তো দুই দেশের ফুডই খেয়েছে। তবে আমি ইথিওপিয়ানদের ফুড ট্রাই করিনি, আমি পাঞ্জাবি ফুডই খেয়েছি। We always talk about three pillar works together, that is franchisees, vendor community and 7-Eleven corporation. We all work together to make sure DJ boys, give me a beat, brother. I appreciate everybody here. Thank you so much. তো সেদিনের প্রোগ্রামে সব ফ্র্যাঞ্চাইজির আর কর্পোরেটের লোকজন ছিল, সাথে পাঞ্জাবিদের অনেকগুলো ডান্স পারফরমেন্স হয়েছে, আবার ইথিওপিয়ানদেরও ডান্স পারফরমেন্স ছিল। এছাড়া সেদিন র্যাফেল ড্র হচ্ছিল, সবাই অনেক অনেক গিফট পেয়েছে। তো আমরাও লটারি পিক করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা উইন হইনি। তো কালচারাল প্রোগ্রামটা বেশ ভালোই লেগেছে। প্রোগ্রামের শেষে ডিজে পার্টিও হয়েছে। এখানে ওদের নিজস্ব ডিজে এনেছে, ইন্ডিয়ান আর ইথিওপিয়ান।
তো লাস্টে দেখা গেছে স্টেজে উঠে সবাই নাচানাচি করছিল আর খুব মজাই লেগেছে। মনেই হচ্ছিল না যে 7-11-এর কোনো পার্টি হচ্ছে, মনে হচ্ছে যে কোনো দেশি প্রোগ্রামে এসেছি, কারণ সব পাঞ্জাবি ছিল, একসাথে নাচানাচি করছিল বলিউড সংয়ের সাথে। তো মনে হচ্ছিল কোনো দেশি প্রোগ্রামে চলে এসেছি। বেশ ভালো লেগেছে আমাদের কাছে। এখন এখানে বাচ্চারা পারফর্ম করছে পাঞ্জাবি, ওদের যে ট্রেডিশনাল সং সেটার সাথে। এরপরে বড়রাও আসবে, পারফর্ম করবে। এরপরে দেখা যাবে ইথিওপিয়ানদেরও ডান্স হবে। তো এভাবেই চলছিল প্রোগ্রাম, সাথে তো খানা পিনা চলছেই। Ladies and gentlemen, are you guys ready for the next performance? এখন পাঞ্জাবিদের ডান্স শেষ হওয়ার পরে যে ইথিওপিয়ান দুই বোন হয় ওরা পারফর্ম করছে। এরপর সব কিছু শেষে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বিশাল বড় লাইন। তো আমার সাইডে এটা হচ্ছে ইথিওপিয়ানদের ফুড, বাট আমি দাঁড়িয়েছি পাঞ্জাবি ফুডের লাইনে। আমি পাঞ্জাবি ফুড খাবো। তো সবাই বেশ খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখেন কিছু মানুষ উঠে গেছে স্টেজে, ওরা নাচানাচি করছে পাঞ্জাবি সংয়ের সাথে। সুন্দর সুন্দর সব গান হচ্ছিল, মানে ডিজেই প্লে করছিল। তো এরপরে একজন দুজন উঠতে উঠতে সবাই চলে যায় স্টেজে, আর ডিজে পার্টি শুরু হয়ে যায়। এই করেই আমাদের প্রোগ্রামটা শেষ হয়। আর কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।